সরজ গৃহ থেকে বাহিরে যাচ্ছি। প্রহরীগণ দেখলেন দুইজনে যখন একসাথে আছে তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, চল ভাই আমরা গিয়ে একটু ঘুমিয়ে পড়ি। সবাই গিয়ে যখন ঘুমিয়ে পড়েছে, স্বামীর হাত ধরে ওই মায়ার সংসার থেকে বাহির হয়ে দাঁড়ালেন রাজপথে। বাহির দুয়ারে রাজপথে দাঁড়িয়ে রঘুনাথ বললেন, সরজ তোমার মতো সতী নারী জগতে আর কেউ হবে না, যে স্বামীর কথা রাখবার জন্য বিবাহের পরদিনই স্বামীকে ভজনের পথে পাঠিয়ে দিল। সরজ আমি তো চলে যাচ্ছি, আর জীবনে হয়তো কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না। যাওয়ার আগে তুমি অন্তত কিছু চেয়ে নাও সরজ, আমি তোমায় দিয়ে যাব। সরজ নয়ন জলে বুক ভাসে কাঁদছে স্বামী, আমার চাওয়ার মতো কিছু নাই স্বামী, তবু যদি দিতে হয় তুমি যে পাদুকার উপরে দাঁড়াই আছো, ওই পাদুকা দুখানা একবারে আমার হৃদয় মাঝে দাও। আমি গিয়ে যত্ন করে তুলে রাখবো, যখন নির্জন নিশিত সময়ে তোমায় দেখবার স্বাদ হৃদয়ে জাগবে, ওই পাদুকার উপরে তুমি ভুবন ভুলানো রূপে এসে দাঁড়িও। সেদিন আমি তোমার চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরব, আমি কাঙালিনী বলে সেদিন যেন চরণ ছাড়া আমায় করো না গো। সেদিন চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণে, তোমার ওই চরণে যেন আমার মতি থাকে স্বামী গো, যেন চরণ ছাড়াই আমায় করো না গো। সেদিন আমার ওই চরণে, আমার ওই চরণে আমার মতি থাকে, সেদিন চরণ ছাড়া আমায় করো না গো। আমি যে কত জনমে আমি অপরাধী, আমায় যেন চরণ ছাড়ো করো না গো। আমি কত জনমে, কত জনমে হবে যেন চরণ ছাড়া আমায় করো
গো আমি কত জন্মে অপরাধী যেন চরণ ছাড়াই আমায় করো না গো একবার দাও দাও তোমার চরণ ধুলি স্বামী একবার গো, দাও দাও তোমার চরণ ওই ধুলি হবে আমার ধুলি হবে আমার ভব পারি পারির করি একবার দাও দাও চরণ ধুলি দাও গো ওই ধনী হবে নিতাই গৌর হরি বল এই ধনী হবে অপরে স্বামী গো পরের করি হবাই দাও দাও আরে তোমার চরণ চরণ ধুলি আমার আর কি ভাগ্যে আর কি ভাগ্যে হয় কি না হয়। স্বামী গো আর যদি কোনোদিন দেখা না হয় তাই একবার দাও দাও চল ধুলি দাও হে আমার আর কি হয় কি না আমায় দাও দাও চরণে চরণে ধুলি স্বামী তুমি তো যাচ্ছ কৃষ্ণ ভজনে যাওয়ার আগে একটু আশীর্বাদ দিয়ে যাও তুমি যে পথ দিয়ে যাচ্ছ একদিন না একদিন এই পথ দিয়ে যেন আমিও তোমার সাথে কৃষ্ণ ভজনে যেতে পারি সেদিন যেন তোমার সঙ্গে আমার দেখা হয় স্বামী সেখানে দাঁড়িয়ে রাজ আভরণ পরিত্যাগ করে
রঘুনাথ দাস পরিধান করলেন গেরুয়া বস্ত্র, স্কন্ধে নিলেন ভিক্ষার ঝুলি, চলে গেলেন মহাপ্রভুর কাছে। গিয়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে, গৌর হরি আমি বিষয় বাসনা পরিত্যাগ করে তোমার কাছে এসেছি, তোমার চরণে আমায় একটু আশ্রয় দাও। আমি কৃষ্ণ ভজন করবার জন্য ঘর ছেড়ে এসেছি, আশ্রয় দাও প্রভু। মহাপ্রভু বললেন, রঘুনাথ তুমি তো জমিদারের পুত্র, তুমি কি আর এই কাজ করতে পারবে? কেননা ভালো না খাইবে, ভালো না পরিবে, ওই গাছতলা হবে তোমার সাপ, বৃষ্টি জল পড়বে তোমার গায়ে, রৌদ্রের তাপ লাগবে তোমার গায়ে, তুমি কি আর পারবে কঠিন কাজ? গৌর হরি আমাকে যে পারতেই হবে প্রভু, আমাকে যে পারতেই হবে। কেন জানো? নরজন্মের সার্থকতা হচ্ছে কৃষ্ণ কৃপা লাভ। আমরা সবাই তো কৃষ্ণের দাস, তবে কেন মিছে মায়ায় আমার আমার করে বেঁধে থাকবো? আমি কৃষ্ণ ভজন করব, আমায় কৃপা করে দীক্ষা শিক্ষা দাও গৌর হরি। রঘুনাথ তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার দেহে ভক্তির উদয় হয়েছে, তবে শোনো, যত দুঃখ কষ্ট হোক না কেন কৃষ্ণ চরণ যেন ছেড়ে দিও না, চরণকে আশ্রয় করে রেখো। মহাপ্রভু স্বরূপকে ডাক দিয়েছেন, স্বরূপ তুমি আমার রঘুনাথকে দীক্ষা শিক্ষা দাও। স্বরূপ দামোদর তিনি রঘুনাথকে দীক্ষা শিক্ষা দিলেন। দীক্ষা শিক্ষা দিয়ে বললেন, রঘুনাথ তুমি তো সন্ন্যাসী হয়েছ, সন্ন্যাসীর ধর্ম কি জানো? কোথাও এক দণ্ড তুমি দাঁড়াতে পারবে না, সদা সর্বদা তোমায় যেতে হবে কোথায় গেলে কৃষ্ণ কৃপা হবে, কোথায় গেলে কৃষ্ণ কৃপা হবে। দিনে একবার সেবা করবে, তবু যদি তোমাকে কেউ কিছু দেয় তবে সেবা করবে, কারোর কাছ থেকে জীবনে কখনো চেয়ে যে তুমি সেবা করতে পারবে না। তবে যে একবার সেবা করবে আগে ভগবানকে নিবেদন করে নিজে সেবা করবে। মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে চললে পুরী ধাম জগন্নাথ ক্ষেত্রে, সেখানে পুরী ধামে পাণ্ডারা ভক্তদের সেবা দেয় প্রত্যেক দিন। রঘুনাথ দেখতে পেলেন ভক্তদের সেবা দেওয়া হচ্ছে। রঘুনাথ গিয়ে ওই যে প্রভুর আদেশ চেয়ে কখনো সেবা করতে পারবে, একটি বৃক্ষের নিচে চুপটি করে দাঁড়িয়ে কৃষ্ণ নাম জপ করছে আর নয়ন জলে কাঁদছে। ওখানে পাণ্ডারা ভক্তদের সেবা দিয়ে বাহিরে এসে দেখে কেউ কোথাও অভুক্ত অবস্থায় আছে কিনা। দেখছে এক নবীন সন্ন্যাসী গাছের নিচে দাঁড়িয়ে কৃষ্ণ নাম জপ করছে। পাণ্ডারা গিয়ে বললেন, এই যে বাবাজি, বাবাজি প্রসাদ পেয়েছো? না। পাবে? হ্যাঁ। একজন পাণ্ডা এসে কিঞ্চিত প্রসাদ দিয়ে গেছে। রঘুনাথ সেই প্রসাদ আগে ভগবানের নামে নিবেদন করে তারপরে নিজে সেবা করেছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, যখনই সেবা করবার সময় হয় ওই পাণ্ডাদের দুয়ারে ওই গাছের নিচে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে, আর ওখানে পাণ্ডারা এসে প্রসাদ দিয়ে যায়। এই কথা ভেসে আসলো মহাপ্রভুর কর্ণে যে রঘুনাথ প্রত্যেক দিন প্রসাদ পাওয়ার আশায় ওই পাণ্ডাদের দুয়ারে দাঁড়িয়ে থাকে। মহাপ্রভু স্বরূপকে ডেকে বললেন, স্বরূপ বেশ্যাবৃত নহে কোন সন্ন্যাসীর ধর্ম। রক্ষিতারা যেমন নিজের উদর পরিপূর্ণ করবার জন্য অঙ্গ সুসজ্জিত করে দুয়ারে দাঁড়িয়ে থাকে,
আমার রঘুনাথ কিনা নিজের উদর পরিপূর্ণ করবার জন্য ভক্তের দুয়ারে দাঁড়িয়ে আছে। যাও, ওকে গিয়ে বলো ওর দ্বারা এ কাজ সম্ভব নয়, ও যেন আবার ওর নিজের গৃহে ফিরে যায়। এই কথা ভেসে আসলো রঘুনাথের কর্ণে। রঘুনাথ কেঁদে বললেন, গৌর হরি, তোমার চরণে আমার এই বিনতি, যত দুঃখ কষ্ট দাও না কেন, আশীর্বাদ করো সেই দুঃখ যেন সইবার মতো শক্তি হবে। গৌর হরি, গৌর হরি, আমি যেন তোমার নাম যেন ভুলে না যাও। আর সেবা করলেন না, চলে গেলেন। অনাহারে অনিদ্রায় বেশ কিছুদিন পড়ে রইলেন। কারোর গৃহে যায়ও না, কেউ তাকে কিছু এসে সেবাও দেয়। হঠাৎ রঘুনাথ চিন্তা করলেন, আমি নিজেকে কষ্ট দেওয়ার জন্য সেবা পাই না, কিন্তু আমার গোপীনাথ, আমার কৃষ্ণ, তাকে কি করে আমি অনাহারে রাখব? আমি তাকেও যে এতদিন অনাহারে রেখে দিয়েছি, আমার প্রভু যে কষ্ট পাচ্ছে। আবার চলে গেলেন পাণ্ডাদের দুয়ারে। গিয়ে দেখছে দূর থেকে একজন ভক্ত প্রসাদ সেবা করতে করতে কিঞ্চিত প্রসাদ রেখে উঠে চলে গেছে, আর সেবা করলো। রঘুনাথ চিন্তা করলো, তাহলে ওই প্রসাদটুকুই আমি নেব। প্রসাদ নেওয়ার জন্য যেই না অগ্রসর হয়েছে, এদিকে পাণ্ডারা এসে ওই প্রসাদ নিয়ে, কলার পাতায় ছিল তো, প্রসাদ নিয়ে সব ওই নর্দমায় ফেলে দিয়েছে। আর প্রসাদ পাওয়া হলো। রঘুনাথ একজন পাণ্ডাকে ডেকে বলছে, বাবাজি, এই যে নর্দমায় প্রসাদ ফেলে দিলে, বলো না এই প্রসাদ কোথায় গিয়ে পড়ে? দেখো, যত এঠো প্রসাদ আমরা এই নর্দমায় ফেলে দিই, আর এই নর্দমা গিয়ে মিলিত হয়েছে সুরধুনি গঙ্গার জলে। যত প্রসাদ ফেলে দিই সব গঙ্গার জলে গিয়ে পড়ে। রঘুনাথ আর বিলম্ব না করে ওই সুরধুনি গঙ্গার ঘাটে গেছে, যেখানে নর্দমা, তার নিচে দুটি কর পেতে চুপটি করে দাঁড়িয়ে আছে। কখন আমার প্রভুর কৃপা হবে, কখন ওই প্রসাদ এসে আমার করে পড়বে। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথা ওই প্রসাদ এসে যেই না রঘুনাথের করে পড়েছে, সব ঘটেছে, এই তো আমি প্রসাদ পেয়েছি, আমার প্রভুর কৃপা হয়েছে। 3 দিন পরে এলো তো বাবা, প্রসাদ নষ্ট হয়ে গেছে, অন্নগুলো সব গলে গলে যাচ্ছে, দুর্গন্ধ বাহির হচ্ছে। একটা করে অন্ন গঙ্গার জল দিয়ে ধৌত করেছি, ধৌত করে পরিষ্কার করে এতটুকু অন্ন হয়েছে, কলার পাতায় রেখেছি। কলার পাতায় একটা তুলসীর পাতাও দিয়েছে অন্নের উপরে দিয়ে আমার মদন গোপালকে প্রসাদ নিবেদন করে বলে, দয়াময়, আমি তো দিন দরিদ্র কাঙাল, আমার দেওয়ার কিছুই না, তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই সেবা দিলাম, নিজ গুণে প্রসাদ সেবা করো। নিবেদন করে ওই প্রসাদ নিয়ে যেই না বদনে দিতে যাবেন রঘুনাথ, এদিকে পশ্চাৎ থেকে আমার মহাপ্রভু এসে ডাক দিয়েছেন, রঘুনাথ, রঘুনাথ। কে? প্রভু তুমি? ও রঘুনাথ, তুমি একা একাই
প্রসাদ সেবা করছো, আমাকে একটু দাও না ওই প্রসাদ। না প্রভু, এ প্রসাদ আমি তোমায় দিতে পারবো না, এই যে সকলের জীবের উচ্ছিষ্ট প্রসাদ, পচে দুর্গন্ধ বাহির হচ্ছে, এই অন্ন আমি তোমায় দিতে পারবো। রঘুনাথ, কত সুগন্ধ বাহির হচ্ছে আর তুমি বলছো দুর্গন্ধ বাহির হচ্ছে। রঘুনাথ, তুমি কি জানো না, আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ হয়, আর আমার ভক্তগণ যখন সেবা করি মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। দাও না ওই প্রসাদ। না প্রভু, আমি তোমায় দিতে পারবো না। মহাপ্রভু দেখলেন রঘুনাথ তোমায় প্রসাদ দেবেই না। রঘুনাথ, তুমি আমার নামে ভোগ নিবেদন করেছো, প্রসাদ নিবেদন করে তুমি আমাকে না দিয়ে নিজেই সেবা করছো। রঘুনাথ, তোমার এত ভক্তি, তোমার ভক্তিতে আজ আমি সন্তুষ্ট হয়েছি। একবার দেখো তো তোমার সম্মুখে কে, যাকে পাওয়ার জন্য এত দুঃখ কষ্ট ভোগ করছো তুমি। চেয়ে দেখো আমি কে। রঘুনাথ বলে, প্রভু আমি তো দেখতে পাচ্ছি না কিছু। যেই না সরব দামোদর গিয়ে মাথায় হাত দিয়েছে রঘুনাথ, রঘুনাথ দেখতে পেলেন তার সম্মুখে গৌর হরি নয়, স্বয়ং পদ্ম পলাশ লোচন শ্রী গোবিন্দ আমার দাঁড়িয়ে। গোবিন্দের চরণে দয়াময়, তোমার এত করুণা, এত দয়া, আমার মতো একটা কাঙালকে তুমি নিজ গুণে কৃপা করে দেখা দিবে। রঘুনাথ আমার যখন নয়ন জলে আমার প্রভুর চরণ ধৌত করে দিচ্ছি, প্রভু বললেন, ওরে রঘুনাথ রে, তুই অমন করে আমার চরণে পড়ে কাঁদিস না। তোর স্থান তুই আমার চরণে নয়, তোর মতো ভক্তের স্থান আমার হৃদয়ে। ভক্তরে আমার চরণে পড়ে কাঁদিস না রে, একবারে আয় ভক্ত আমার হৃদয়, একবার আয় ভক্ত আমার হৃদয়, একবারে আয়